শুভ সকাল বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছ এই জলটা অর্তকির জল, তো এটা ঠান্ডার দিনে আমি ভিজিয়ে রেখে জল খেয়ে নেই। আর এই যে দেখো আমি সকালে নাস্তা মানে সুজি বানিয়েছি আর চা। তো আজকে চা খেতে এতটা মন নেই। মাই এমডি ব্লগস পরিবারের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল মানে কাপড় নিয়ে চলে এসেছি। তো কালকের কাঁচা কাপড় ছিল, তো কালকে তো শুকায়নি। আর তোমরাই তো জানো যে ঠান্ডার দিনে রোদটা বেশিক্ষণ পড়ে না, মানে আমাদের বাড়িতেই থাকে না। তো সকাল সকাল আমি সবগুলো কাপড় বের করে দিচ্ছি। তো এদিকে রান্না করেই যাব বলছি। চাটা তো খাওয়া হয়ে গেছে, ছেলেকে অল্প সময় জন্য একটু নিয়ে বসেছিলাম। তারপর পারলাম না, ঘরের তো কাজ টাজ তো সারতেই হবে। তো চলো এবার চলে যাই আমরা রান্না করে। আর এই যে দেখো এখানে মাছ আনা হয়েছে, পুঁটি মাছ, মানে বেশি ছোটো না, মানে মিডিয়াম সাইজের। এই মাছটা খেতে মানে ভীষণ ভালো লাগে। আর এদিকে আজকে ভাবছি মানে আমার পছন্দের খাবারটা বানাবো। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে বেগুন আলু কেটে রেখেছি মানে শুটকি দিয়ে বানানোর জন্য। আর এই যে দেখতে পাচ্ছ এটা ধনিয়া পাতা। আর হ্যাঁ, অর্ধেকটা খেতে আছে আর অর্ধেকটা বাজার থেকেই আনা হয়েছে। তো আমি সবজিটা কেটে রেখে দিয়েছি, এটা মানে মা ভালোবাসে তার জন্য। আর এই যে দেখো আমার এদিকে ভাত হয়ে যাচ্ছে, আর আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে আর পুঁটি মাছ দিয়ে রান্না করব। আর কি রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো। আমি কেটে থেকে শাক এনেছি, মানে এখানের দিনটা মানে সবজির কোনো অভাব থাকে না। আমাদের এদিকে প্রচুর শাক সবজি পাওয়া যায়, আর এখনকার দিনে তো শাক সবজিটা খেতে ভীষণই ভালো লাগে। আর তার জন্য মানে শাকটা আমি বেশি আনি। ডাল সবজি হোক বা যে মাছ মাংস যেগুলো হোক না কেন, কিন্তু শাকটা কিন্তু আমার বানিয়ে খেতে লাগবেই। তো এটা সবারও পছন্দ, তা আমার বলে না, ঘরের সবেরও ভালো লাগে মানে শাকটা। তো চলো আর কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপর আর কি করব সেটাই। আর তোমরা জানোই তো মানে আমি রান্নার ফাঁকে ফাঁকে আমার ঘরের সব কাজগুলো আমি সেরে নেই। আর আজকে একটু মানে দেরি হয়ে গেছে তার জন্য। তো চলো আর কি করি দেখতে থাকো।
আমার ভাত তো হয়ে গেছে, আর আমি সব সবজিগুলা কেটে একদম রেডি করে দিয়েছি, রান্না করব। তো আজকের খাবারটা মানে ভীষণ টেস্টি হবে, নিজের হাতে বানাচ্ছি তা নাই। বন্ধুরা, আমার সব কাজ বিছনা টিছনা গুছানো হয়ে গেছে, এবার স্নান টান করে আমি চলে আসলাম। তো দেখতে পাচ্ছ, স্নানের পর তো আমাদের একটু সাজুগুজু করতে হয়। সাজুগুজু না করলে তোমাদের কি ভালো লাগবে বলো? তার জন্য একটু সাজুগুজু করে নিলাম। আর এখন একটু সাজুগুজু করে ভাত খাবো। তো চলো, আমি আবার খেয়ে দিয়ে আসছি তোমাদের সামনে। আর আমার রান্না টান্না তো একদম কমপ্লিট হয়ে গেছে। দেখে দিই কি রান্না করেছি। আমি খেতে বসবো। এই যে দেখো, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, আর এখানে শস্য শাক বানিয়েছি। আর এই যে দেখো, পুষি খাবে বলে কিভাবে বসে আছে, কিন্তু ও এখনো খায়নি। আর এই যে দেখো, বেগুন দিয়ে, আলু দিয়ে, শুটকি দিয়ে, ভীষণ টেস্টি খাবারটা। তো চলো, আমি ভাতটা খেয়ে নিই। খেতে বসে বললাম। তো আমার ছেলে না খেলে কি আমার খেলা থেকে বাচ্চা হবে? তো ওকে
খেয়ে দিয়ে এখানে এসেছি। এই যে দেখো, তো আমার সাথে আমার ছেলেও এসেছে, আমরা ছাগল নেওয়ার জন্য এসেছি। দেখতে পাচ্ছ তো, বিকালে ভাবলাম একটু ঘুরে আসি। আমাদের বাড়ির পাশে, তবুও আসতে পারি না। এই যে আমাদের ছাগলে খাচ্ছে এখানে। তো এখন যদি এদেরকে নিয়ে না যাই তাহলে শিয়াল বা বেরোবে এদিকে। এই যে দেখতে পাচ্ছ,